সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম, তারপরে একটু কাজু বাদাম খেলাম, তারপরে চা বিস্কিট খেলাম। আর আজকে অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি, সেজন্য ভেবেছি ক্লাসে আমি প্রথমবারের জন্য টিফিন করে নিয়ে যাব। তার জন্য ছোলা আর আলু সেদ্ধ বসিয়েছি, আর এদিকে মশলা পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, আর কড়াইতে বসিয়ে দিয়েছি ডিম ভাজা। আমি করতে চলেছি ছোলা দিয়ে একটু ঘুগনি টাইপসের, বাট ওটা খেতে হয়েছিল তরকারি, মানে তরকা টাইপের হয়েছিল যেহেতু ছোলা দিয়ে করেছিলাম, তো সেই জন্য। তারপরে আমি ময়দা মাখিয়ে লুচিগুলো বেলেও নিয়েছিলাম, তারপরে ভাজাও করে নিলাম। তার মধ্যেখানে আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেছিলো। আর সবটা নিজের হাতেই করেছিলাম, এ টু জেড, মানে তরকারিটা রান্না করা, তারপরে লুচি ময়দা মাখানো, বেলা, ভাজা সবটাই নিজে করেছিলাম। তো সকালের টিফিনটা হয়ে গেছিলো আমার, ক্লাসে নিয়ে যাওয়ার, আর মা বাবার টিফিনও হয়ে গেছিলো। তো তারপর আমার মা আমাকে ভাত খাইয়ে দিচ্ছিলো। আমি যেদিন খাবো না করি সেদিন মা আমাকে খাইয়ে দেয়, আর মা খাইয়ে দিলেন আমি সব ভাতটাই খেয়ে নিই, কী করে আমি জানি না। আমি ভাবি যে আমি এত ভাত খেতে পারবো না, আমার খিদে নেই, তাও আমি খেয়ে নিই। তো তারপর আমার খাওয়া কমপ্লিট করে আমি আমার টিফিনটা গুছিয়ে নিয়েছি। তো টিফিন গোছানোর পর আমি একটু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি গাইস। তো তারপর বড়দা আমাকে বাজার পর্যন্ত ছাড়তে এসেছিলো, আর বাজারে পৌঁছেই দেখলাম বাস পেয়ে গেছি। তো বাসে উঠে পড়েছি। আর গাইস, আমি আমার বান্ধবীকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি একটু টিফিনটা করে নিয়েছিলাম। বাট ও বলছিল যে তুই যদি জানতাম যে টিফিন করে নিয়ে গেছিস তাহলে আমি আনতাম না, কেন আমি শুধু শুধু রান্না করলাম, এরকমই বলছিল। যাই হোক, বাস থেকে নেমে ওর স্কুটিতে করে ক্লাসে পৌঁছে গেছি। আর ক্লাসে যে সবাই যে যার মতো কাজ করা শুরু করে দিয়েছে। দিদি এখনও আসেনি, বাট আমরা এরকম হাসি আড্ডা করতে করতে, মানে দিদি বলে যে তোমাদের ব্যাচটাই যেন একটু বেশি এনজয় করো সবাই সবার মতো। আবার কিছু কিছু আছে, যাই হোক আর বললাম না। তো তারপর দিদি আজকে ক্লাসে হাতি দেখিয়েছিল, মানে এলিফ্যান্টে দেখিয়েছিল। এই যে এটা আমার হাতে ইনি করেছে, ওনার একটা অর্ডার আছে, হেভি কিউট হচ্ছে। তুমি করবা মোনা বাবা। তো তারপরে সবাই সবাই টিফিন নিয়ে বসে পড়েছি, এখন আমাদের লাঞ্চ টাইম গাইস। তো যাই হোক, সবাই টিফিন আনে, আমি বলছি সবাই টিফিন আনে, আর যারা আনে না তারা খাবার কিনে নেয়, বা আবার অনেকে খায়ও না। শুধু আমি আনতাম না গাইস, আমার বান্ধবী থাকতে আমি কী জন্য হাত পুড়িয়ে রান্না করতে যাবো, সেই জন্য আনতাম না। যাই হোক, উনি নেলস করেছে তাই আমাকে খাইয়ে দিতে হয়, আর যখন আমি নেলস করেছিলাম তখন ও আমাকে খাইয়ে দিত। তো তারপর দেখো দিদি ওই হাতিগুলো দেখিয়েছে, আর আমরা এইগুলো করেছি। তো মোটামুটি আসছিলো। একবারে তো সব কিছু শিখে যায় না মানুষ, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তারপরে হয়। তো আমরা লাস্টে ক্লাসে এই কজনই রয়েছি, আমরা থাকি ওই 5 জন মতো, দিদিকে ধরে 5 জন মতো আমরা থাকি লাস্টে। ভীষণ আড্ডা মারি, সেই ভিডিওগুলো কোনোদিনও তোমাদের সাথে শেয়ার করা হয় না, বাট একদিন ভেবেছি শেয়ার করবো। প্রচুর আড্ডা মারি আমরা। তো দেখো দিদি ঘর পরিষ্কার করছে, মানে ঘর ঝাড়ু দিচ্ছে, সেটার ভিডিও আমি করছিলাম। তাই দিদিকে বলছি দিদি ভিডিও নেবো, দিদি ভিডিও নেবো, তারপর বলছে হ্যাঁ নাও নাও। আমরাও করি, আমরা পরিষ্কার করি, আজকে দিদিকে দিয়ে করাচ্ছি। আজকের ব্লগটা এতটাই, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো একটা লাইক করে দিও। বাই বাই গাইস।